এই বিশাল বড় ইটভাটার মালিক হঠাৎ করে গাড়ি নিয়ে বউ নিয়ে ইটভাটায় ঢুকলো। অতঃপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। ইটের ভাটার মালিকের স্ত্রী একজন লেবারকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতঃপর ইটের ভাটার মালিক তার স্ত্রীকে যা করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। এই পাগলের বাচ্চা দেখো, এই ছোট লোকের বাচ্চা দেখোস নাই মানে, তুই দেখিস নাই মানে, এই ছোট লোকের বাচ্চা তুই চোখে দেখিস নাই মানে, তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিছিস। আমি বুঝি না তোর মতো ছোট লোকরে কেন কাজে রাখে। আর আমার হাজবেন্ডটাও বোকা, সে যাকে তাকে কাজে রেখে দেয়। তোর মতো ছোট লোকে এই কাজে থাকা হবে না, আজকেই তোকে আমি কাজ থেকে বের করে দিব। ম্যাডাম আমার ভুল হচ্ছে ম্যাডাম, আমি আপনার পায়ে ধরে বলছি, আমি দেখিনি। এই ছোট লোকের বাচ্চা একদম আমাকে ছুবি না, তুই আমার পা ধরস মানে। ম্যাডাম সত্যি আমি খেয়াল করিনি ম্যাডাম, এই কথাগুলো স্যারকে বলিয়েন না, বললে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করে খাবো? ম্যাডাম আমি খেয়াল করিনি ম্যাডাম, আমাকে মাফ করে দেন ম্যাডাম, আমাকে মাফ করে দেন ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা তোকে ক্ষমা করবো মানে, বেয়াদবের বাচ্চা। আর তুমি আসছো এসবকে কাজে রাখো কি জন্য? এই বেয়াদবের বাচ্চা আমাকে আমার সাথে বেয়াদবি করছে, আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। স্যার আমি খেয়াল করিনি স্যার, স্যার আমি ইচ্ছে করে ম্যাডামকে ধাক্কা দিইনি স্যার। কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। এই তুমি ওকে কি জিজ্ঞেস করো? এই ছোট লোকের বাচ্চাকে কেন জিজ্ঞেস করতেছো? ও আমার সাথে বেয়াদবি করছে, ও আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এই ছোট লোকরে এই মুহূর্তে কাজ থেকে বের করে দিতে হবে তোমার, ওকে রাখা যাবে না। বুঝতে পেরেছি, তুমি রিল্যাক্স হও, তুমি রিল্যাক্স হও, তুমি টেনশন করো না। তোমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার বউয়ের সঙ্গে বেয়াদবি। এই কামলার বাচ্চা কামলা, ছোট লোক, তুই তোর ম্যাডামের সঙ্গে বেয়াদবি করিস? হ্যাঁ তুই জানিস, তুই জানিস তোর ম্যাডামের পাওয়ার সম্পর্কে জানিস? তোর ম্যাডাম যদি ইচ্ছা করে এখনই তোকে চাকরি থেকে বের করে দিতে পারবে। হ্যাঁ তুই ম্যাডামের সঙ্গে বেয়াদবি করিস, তোর কি একটু ভয় নাই? জান তুমি কোন টেনশন করো না, এই কামলার বাচ্চাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। স্যার সত্যি আমি খেয়াল করিনি স্যার, সত্যি খেয়াল করিনি, আমি দেখতে পারিনি স্যার, হঠাৎ করে লেগে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দেন স্যার। এই চপ, কামলার বাচ্চা মুখে মুখে তর্ক করবি না, এক চপ দিয়ে তোর দাঁত ফেলাই দিব আমি। এত বড় একটা গাড়ি, এত বড় একটা মানুষ, তুই খেয়াল করিসনি, তুই চোখে থাকিসনি? তোর মতো ছোট লোকদের আমার চেনা আছে, ইচ্ছা করে তুই এই কাজটা করেছিস। জান এদিকে আসো, এদিকে আসো, তোমার কোথাও লাগেনি তো? তুমি ব্যথা পাওনি তো? ওই জানোয়ারটাকে আমি উচিত শিক্ষা দিব, ওকে আমি কঠিন শিক্ষা দিব, চরম শিক্ষা দেব। আরে জান তুমি আমাকে মারছো কেন? আমাকে মারছো কেন? দোষ করলো ও, তুমি ওকে মারাবে, তুমি আমাকে মারছো মানে? বুঝলাম না কিছু। ঠিক কথা বলেছিস তুই, তুই চরম একটা সত্যি কথা বলেছিস। দোষ করেছে ওই, ওকে তো মারা উচিত, তোকে মারলাম কেন? শোন, এই কাকে তুই কামলা বলছিস? কাকে তুই ছোট লোক বলছিস? হ্যাঁ এই কামলারা, এই ছোট লোকরা আছে বলেই আজকে আমাদের মতো মালিক তৈরি হয়েছে। আজকে এরকম দামি গাড়িতে চড়িস, এসি গাড়িতে চড়িস, এসি বাসায় থাকিস, এত বড় ভাটার মালিক হয়েছিস কোথা থেকে? ওদের পরিশ্রমে। এত বড় একটা ইটের ভাটার মালিকের বউ হয়েছিস কোথা থেকে? ওদের শ্রম থেকে। শুধু একটা না, আমার আরো কয়েকটা বিজনেস আছে, আমার আরো কয়েকটা ব্যবসা আছে, এসব দেখেই তো তোর বাবা আমার সঙ্গে তোকে বিয়ে দিয়েছিল। কিন্তু এগুলো হলো কোথা থেকে? কোথা থেকে হলো? এইরকম কামলা, এইরকম শ্রমিক যখন তাদের অজস্র পরিশ্রম দিয়ে, অজস্র শ্রম দিয়ে আমার সঙ্গে কাজ করেছে, আমার ভাটায় কাজ করেছে, তখন কিন্তু আমি টাকা ইনকাম করেছি। তুই জানিস আমিও এক সময় এরকম শ্রমিক ছিলাম, এই ভাটায়, এই জায়গায় আমিও এক সময় শ্রমিক ছিলাম। ভাগ্য গুণে আজকে আমি এই ইট ভাটার মালিক হয়েছি। শুধু এইটা না, তুই তো ভালো করেই জানিস এই গাইবান্ধা শহরে আরো 5-5টা ইটের ভাটার মালিক আমি। কোথা থেকে হয়েছি আমি? কার জন্য হয়েছি? এদের মতো শ্রমিকদের জন্য হয়েছি। এরা যদি আমার ভাটায় শ্রম না দিত, আমার ভাটায় কাজ না করতো, একটা থেকে আমি 5টা ভাটার মালিক হতে পারতাম না। এই শ্রমিকরা আছে বলেই, এই কর্মচারীরা আছে বলেই আমার মতো মালিকরা বিলাসবহুল বাড়িতে থাকে, দামি দামি গাড়িতে চড়ে। এই যে যেমন তুই প্রাইভেটে ঘুরিস, এসি গাড়িতে ঘুরিস, এসি বাসায় থাকিস,
এটার অবদান কিন্তু এটার কৃতিত্ব শুধু এই শ্রমিকরা। এরা যদি আজকে আমার এই ভাটায় কাজ না করতো, এত বড় জায়গা, এত বড় ভাটা আমার কোনো লাভে আসতো না, আমার কোনো কাজে আসতো না। একজন মালিকের চেয়েও শ্রমিকরা ইম্পর্টেন্ট। শ্রমিকরা যদি কাজ করে মালিক বাঁচবে। এই যে গার্মেন্টসে দেখিস না কত মা বোনরা নির্যাতন শিকার হচ্ছে, কত অবহেলিত হচ্ছে। এই গার্মেন্টসে যদি এদের মতো শ্রমিকরা কাজ না করে, গার্মেন্টসে তালা ঝুলবে, বিদেশি ডলার কেউ ইনকাম করতে পারবে না। এত উঁচু উঁচু বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং সব কি হবে জানিস? ছাতা ধরবে, মরিচা হয়ে পড়ে থাকবে। মালিকরা কিচ্ছু করতে পারবে না। মালিকরা বাঁচতে গেলে শ্রমিক দরকার, তাই সব সময় স্যালুট করতে হবে শ্রমিকদের। শ্রমিক আছে বলেই মালিকরা আছে, শ্রমিক কাজ করে বলেই মালিকরা ভালো থাকে। আর সেই শ্রমিককে তুই কি বলিস? ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা তুই। ম্যাডাম কে আর মারিয়েন না। দেখ, আরে দেখ মানুষ কাকে বলে। দেখেছিস আঘাত করতেছি তোর শরীরে, মনে হয় কষ্ট পাচ্ছে ও, কারণ এরা মানুষ, রক্তে মাংস গড়া মানুষ। এরা মানুষের কষ্টটা বোঝে, মানুষের হাহাকারটা বোঝে। তোরা বুঝিস না। তোরা বুঝবি কি করে? তোরা ঘুম থেকে উঠেই টেবিলের সামনে খাবার রেডি পাস, গোসল করার জন্য তোদের সুইচ টিপ দিলেই পানি পড়ে, ঘুমানোর আগে আগে এসি অন করলেই শরীর ঠান্ডা হয়। আর এই মানুষগুলো কি করে দেখেছিস? তাকা উপরে, তাকা, দেখ কত রোদ, দেখ এই রোদের মধ্যে কাজ করে। এখন যদি বৃষ্টি পড়ে, বৃষ্টিটা ওই শরীরের মধ্যে যাবে। হাড় ভাঙা পরিশ্রম করে শুধু কয়েকটা টাকার জন্য। কয়েকটা টাকা পেলে নিজের পেটটা বাঁচবে, ফ্যামিলি বাঁচবে, একটু ভালো থাকার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই শরীরটাকে ওরা পুড়ে ফেলছে। নিজেকে ওরা মানুষ মনে করে না, ওরা মনে করে ওরা একটা কাজ করার যন্ত্র। তুই সেই শ্রমিককে অপমান করেছিস, গায়ে হাত দিয়েছিস। তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস আমি ওই 10 জনের মতো? না, তোর মতো বউ একটা না, হাজারটা মিলাইতে পারবো, কিন্তু এরকম একজন পরিশ্রমী লোক, এরকম একজন শ্রমিক আমি যেখানে সেখানে মিলাতে পারবো না। তোরে আমি তালাক দিব। হ্যাঁ, তোরে আমি তালাক দিব। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় আমার এই শ্রমিকের কাছে চাবি, এই কামলার কাছে মাপ চাবি। যদি এই কামলা তোকে মাপ করে তাহলে তোকে আমি মাপ করবো। মাপ চা। ভাই, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনার সাথে যে ব্যবহার করছে এটা আমার করা ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। স্যার ওনাকে মাফ করে দেন স্যার। আমি মাফ করে দিচ্ছি, আমি গরিব মানুষ, আমি মাফ করে দিচ্ছি স্যার। দেখেছিস মানবতা কোথায়? যে লোকটাকে তুই ধাক্কা দিলি, গায়ে হাত তুললি, দেখ তোকে মাফ করে দিয়েছে। দেখেছিস মানবতা কোথায়? তুই দেখেছিস? রিয়া, সেকেন্ড টাইম যদি আমার কোনো কর্মস্থলে গিয়ে এরকম উল্টাপাল্টা করিস, আমার কোনো শ্রমিকের সাথে, আমার কোনো ভাইয়ের সাথে যদি এরকম আচরণ করিস, খোদার কসম তোরে জবাই দিয়া ওই ইটের সঙ্গে আমি মিশাই ফেলবো। যা যা, চোখের সামনে থেকে চলে যা। ভাই লেলি, আসলে তোকে কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নেই। বড়লোক বাড়ির মেয়ে তো, অভাব কি জিনিস বোঝে নাই। আসলে সম্মান কিভাবে মানুষকে করতে হয় এটা হয়তো আর বাপ মা ওকে শেখায় নাই। আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি ভাই। আপনি কেন ক্ষমা চাবেন স্যার? সি সি সি, আমরা শ্রমিক মানুষ, কাজ করে খাই স্যার। আপনি মহান, আপনি মহান স্যার। তবে একটা কথা দিতে হবে স্যার, আপনি ম্যাডামকে কিছু বলবেন না। আমি ওকে আর কিছু বলবো না, কিন্তু ভাই তোর কাছে আমি একটা অনুরোধ করি ভাই, তুই বল আমার এই কথাটা রাখবি? রাখবো স্যার। ভাই আমার এই ভাটায় তো অনেক শ্রমিক কাজ করে, অনেক মায়েরাও কাজ করে, অনেক বোনরাও আছে। এই ব্যাপারটা তো শুধু তুই আমি আর ও ছাড়া আর কেউ দেখে নাই ভাই। তোর কাছে অনুরোধ ভাই, এটা আর কাউকে বলিস না, তাহলে হয়তো আমি কারো কাছে আর মুখ দেখাতে পারবো না। এই বিষয়টা তুই এখানে এখানে চেপে যা ভাই। না না স্যার, আমি কারো বলবো না।
কারো বলবো না স্যার, আমার দোয়া করে দেন। ঠিক আছে ভাই, তুই কাজ কর, কাজ কর। আমি বিষয়টা দেখতেছি পরে, হ্যাঁ? ওকে। ঠিক আছে স্যার, স্যার অনেক ভালো।